বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে গল্ফ প্রিন্স সেন্ট্রাল পার্কে রূপসা সাহিত্য পত্রিকা এবং আনন্দী কমিউনিকেশন সেন্টারের উদ্যোগে প্রণাম বাংলার মুখ নামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সঙ্গে গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের প্রতিও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো। রবীন্দ্রনাথের অধ্যাত্মবোধ এবং পরলোক চর্চা নিয়ে বিশিষ্ট গায়িকা ইন্দ্রাণী ভট্টাচার্যের সংকলনে, গ্রন্থনায় এবং পরিচালনায় একটি গীতি আলেখ্য পরিবেশিত হয়। উপস্থাপনায় ছিলেন দূরদর্শনের প্রাক্তন এডিজি রাজীব ভট্টাচার্য এবং শিল্পী সুদীপ্তা মুখোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতেই তপন বন্দ্যোপাধ্যায় লেখা বই প্রকাশ করেন বিশিষ্ট সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য। উপস্থিত ছিলেন শ্রমিক স্বপন ঘোষ, ডক্টর বাসবী মুখার্জি সহ বিশিষ্ট অতিথিরা। ছন্দে ছন্দে গাইতে গাইতে শরীরের সমস্ত রক্তের মধ্যে সঙ্গীতের মাদকতা প্রবেশ করতে থাকে। সমস্ত শরীর এবং সমস্ত মন আগাগোড়া একটা বাজনার যন্ত্রের মতো কম্পিত এবং গুঞ্জরিত করতে থাকে। থাকে জ্ঞানপ্রকাশ ঘোষের গান। আজও আপনারা সে স্বাদ পাবেন। প্রথমার্ধে থাকবে রবীন্দ্রনাথ, তারপরে থাকবেন গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ। আজ 10ই মে এই রবীন্দ্রনাথের গানকে যিনি জনপ্রিয় বা সাধারণ মানুষের দরবারে অনেকখানি প্রবেশ করিয়ে দিতে পেরেছিলেন, সেই মানুষটিরও জন্মদিন। পঙ্কজ মল্লিক, শ্রদ্ধেয় পঙ্কজ মল্লিক। আপনাদের কাছে একটি ছোট্ট কথা বলি। পঙ্কজ মল্লিকে প্রথম পেরেছেন রবীন্দ্রনাথের লেখা বাণীতে সুর আরোপ করতে। তারপর তার ইচ্ছে হয়েছিল রবীন্দ্রনাথের কাছ থেকেই সেটিকে পাশ করিয়ে নেওয়া, এ সুর চলবে কিনা। অনেকখানি প্রস্তুতি নিয়ে রবীন্দ্রনাথের সামনে তিনি উপস্থিত হলেন। গান দিনের শেষে ঘুমের দেশে সুর আরোপ করেছেন পঙ্কজ মল্লিক তার নিজের মতন করে। কিন্তু গলদঘর্ম হয়ে গেলেন গান শোনাতে গিয়ে গুরুদেবকে। যে সুর তিনি ভেবেছিলেন তার প্রায় কিছুই পেশ করতে পারলেন না। হাত পা কাঁপছে, সুর সরে যাচ্ছে। ঘামতে ঘামতে গানটা পরিবেশন হলো মাত্র। গুরুদেব সানন্দে সম্মতি দিলেন। বেরিয়ে আসার পর একজন জিজ্ঞাসা করছেন, কেয়া গায়া হয়, কি সুর শুনিয়েছিলেন আর ঘিয়ে ভেতরে কি সুর শুনিয়ে এলেন? গুরুদেবের সামনেই তো কিছুই হলো না। তখন হিন্দিতে এই প্রশ্নের উত্তরে পঙ্কজ মল্লিক বলছেন, গাইতে যে পারা হয় এই যথেষ্ট হয়। এবং আমরা সেই গান আনন্দের সঙ্গে শুনি। পঙ্কজ মল্লিক আমাদের কাছে রবীন্দ্রনাথের দিনের শেষে ঘুমের দেশে আমাদের চিরকালীন হয়ে থাকলেন। আজ তার জন্মদিন, আমরা তাকেও স্মরণ করব। সর্বোপরি আজ এমন একটি দিন, যে দিনকে আলাদা করে চিহ্নিত করার কোনো মানে হয় না, তবুও করা হয়। আজ মাতৃদিবস। খুব সত্যি কথা বলতে কি, কোন দিনটা যে মায়ের দিন নয় সেটাই তো ভাববার। তাকে ছাড়া কি কোনো দিন কোনো মুহূর্ত চলে? তবুও একটি দিবস হিসেবে চিহ্নিত আছে। আজ একটা সমাপতন বৈকি, সব মিলিয়ে আমাদের অনুষ্ঠান চলবে। এতগুলো কথা বলে এবার বলি আমাদের উদ্বোধনের কথা। সত্যি এবার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে।
না, কোনো মালা দিয়ে নয়, প্রদীপ জেলে নয়, জলে ফুল ভাসিয়েও নয়। যেহেতু রূপসা একটি সাহিত্য পত্রিকা, আনন্দী কমিউনিকেশন সেন্টার চিরকাল সঙ্গীতের চর্চায় কখনো সুবিনয় রায়কে স্মরণ করে, কখনো রবীন্দ্রনাথকে, কখনো গুরু জ্ঞানপ্রকাশ ঘোষকে স্মরণ করে অনুষ্ঠান করছে। আজ সেই উদ্যোগে আমরা একটি পুস্তক প্রকাশকে উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে ভেবেছি। এই বই যাঁর লেখা এবং যিনি উদ্বোধন করবেন, এই দুজন বিশিষ্ট মানুষকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসবেন লেখক তপন বন্দ্যোপাধ্যায়, আর আসবেন সাংবাদিক, সমালোচক, এই অঞ্চলের বাসিন্দা শঙ্করলাল ভট্টাচার্য। এই দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
स्वाहि देव सवितार दुरितानि परासुव यद्भद्रं तन्नयासुव नमः शम्भवाय च मयोभवाय च नमः शङ्कराय च
চরণ ঘরে কাঁপে ধরা অগ্নিবাণে তুঞ্জে ভরা চরণ ঘরে কাঁপে ধরা জীবন তাতা মেতেছ যে মরণ মহোৎসবে না বাঁচাবে আমায় যদি বিখ্যাত করে এই যে আমার ব্যথার খনি যোগাবে ওই মুকুটমণি এই যে আমার ব্যথার খনি যোগাবে ওই মুকুটমণি মরণ দুঃখে জাগাবে মন জীবন বাঁচাবে না বাঁচাবে আমায় যদি না কেন তবে কিসের তরে এই আয়োজন
আমরা যেমন দেখি বাংলা শব্দ ভাণ্ডার দেখুন, সংস্কৃত থেকে এসেছে তৎসম, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। রবীন্দ্র গানেও ঠিক তেমন করে রাগ সঙ্গীত থেকে ঢুকে পড়েছে মিশ্র রাগ, দেশীয় রাগ, আবার কখনো কখনো পাশ্চাত্যের সুর। কিন্তু শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথেরই গান, রাগে তার পরিচয় নয়। এটি কাব্যধর্মী, তাই বাণী প্রধান। শেষের দিকে গীতবিতানে গানগুলোকে রবীন্দ্রনাথ রাগ পরিচয় চিহ্নিতই করতে চান, তাই গীতবিতানের গানে আমরা দেখি রাগের নাম অনুযায়ী নয়, রাগ অনুযায়ী নয়, গানগুলো সাজানো আছে পর্যায়, প্রকৃতি, প্রেম, পূজা, আনুষ্ঠানিক, স্বদেশ, এইভাবে। যে গানেরই সুরের প্রভাব আসুক, যেখান থেকেই ঋণ গ্রহণ করা হোক না কেন, শেষ পর্যন্ত তা রবীন্দ্রনাথের গান। কাফিয়ে উদ্দিন কাছাকাছি, কিন্তু ভাবে মালহার। যে রবীন্দ্রনাথ গভীর আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পেরেছিলেন যে গায়করা সঙ্গীতকে যে আসন দেন, তিনি সঙ্গীতকে তার চেয়েও উপরে স্থান দেন। সেই রবীন্দ্রসঙ্গীত আজ মার্গসঙ্গীতের চেয়ে কোন অর্থে, কোন ব্যাকরণে কতখানি উচ্চ আসনের অধিকারী, তার যথার্থ মূল্যায়ন করার দায়িত্ব আজকে রবীন্দ্রসঙ্গীত চর্চা যারা করেন তাদের। বলার অপেক্ষা রাখে না যে তার যে কোনো গান, তা সে যে চলনই হোক, ধ্রুপদ, ধামা, খেয়াল, টপ্পা, এসব গৌণ। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গীতই মুখ্য, যা মানিকে আপন মর্যাদা আসছে। এই সত্য থেকে হিন্দুস্তানি সঙ্গীত সমাজে একদম নয়। এর জন্য রাবীন্দ্রিক ভাবধারার দেশের শিক্ষা
হ্যাঁ এই তো। কি বলছেন শুনুন। আজ সকালে বসে বসে একটা নতুন গানের সুর দিচ্ছি। ছন্দে ছন্দে গাইতে গাইতে শরীরের সমস্ত রক্তের মধ্যে একটা সঙ্গীতের মাদকতা প্রবেশ করতে থাকে। সমস্ত শরীর এবং সমস্ত মন আগাগোড়া একটা বাজনার যন্ত্রের মতো কম্পিত এবং গুঞ্জরিত হয়ে উঠতে থাকে এবং সেই সুরের স্পন্দন আমার শরীর মন থেকে সমস্ত বাইরের জগতে সঞ্চারিত ব্যক্ত হয়ে বিশ্বের সঙ্গে আমার একটা সুর ও সম্মেলন স্থাপিত করে। বিনা তার যখন বাজতে থাকে তখন সেটা আচ্ছা দেখতে হয়। গানের সুরে সমস্ত জগৎটা সেই রকম বাষ্পময় এবং ঝঙ্কার পরিণত হয়ে ওঠে। রবীন্দ্রনাথের দুটি পরিচয়, যা সাধারণভাবে আপনাদের গোচরে নয়, সে চেষ্টা করব আমরা। বিশ্বকবি সারা পৃথিবীতে পূজিত পরিচিত তার সঙ্গীতের জন্য। তার নোবেল পুরস্কার প্রাপ্তি আমরা জানি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। যদিও প্রথমত এবং প্রধানত এটি কবিতার সমাহার, কিন্তু গান তো পাই গীতাঞ্জলি থেকে বিস্তর। যে মূল্যবোধে তিনি মজা করে বলতেন যে আক্ষেপ থাকলেও তিনি সানন্দেই এটা মেনে নিয়েছেন। জ্ঞানপ্রকাশ ঘোষ বলতেন যে আমার জন্মদিন গুরুজির জন্মদিনের তলায় চাপা পড়ে গেছে, তাতে একটু বেদনাবোধ থাকলেও আনন্দের গৌরব কিছু কম নয়।
সাজানো বিষণ্ণী আছে
বাঁচাবে আমায় যদি মায়ের বিখ্যাত করে। জগাবে ওই মুকুটমণি, যে আমার ব্যথার খনি জগাবে ওই মুকুটমণি, মরণ দুঃখে জাগাবে মোর জীবন বাঁচাবে না, বাঁচাবে আমার যদি মায়ের কেন তবে কিসের তরে এই আয়োজন এমন কলরবে না, বাঁচাবে আমার যদি समहदीनता प्रतीपा जगमाशुचे कृत्वा समहदीनता प्रतीपा जगमाशुचे Abang Madhe Tasima Krishna Bila Jaridara Abang Madhe Tasima Krishna আমরা যেমন দেখি বাংলা শব্দ ভাণ্ডার দেখুন, সংস্কৃত থেকে এসেছে তৎসম, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। রবীন্দ্র গানেও ঠিক তেমন করে রাগ সঙ্গীত থেকে ঢুকে পড়েছে মিশ্র রাগ, দেশীয় রাগ, আবার কখনো কখনো পাশ্চাত্যের সুর। কিন্তু শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথেরই গান, রাগে তার পরিচয় নয়, এটি কাব্যধর্মী, তাই বাণী প্রধান। শেষের দিকে গীতবিতানে গানগুলোকে রবীন্দ্রনাথ রাগ পরিচয় চিহ্নিতই করতে চান, তাই গীতবিতানের গানে আমরা দেখি
রাগের নাম অনুযায়ী নয়, রাগ অনুযায়ী নয়, গানগুলো সাজানো আছে পর্যায়, প্রকৃতি, প্রেম, পূজা, আনুষ্ঠানিক, স্বদেশ, এইভাবে। যে গানেরই সুরের প্রভাব আসুক, যেখান থেকে ঋণ গ্রহণ করা হোক না কেন, শেষ পর্যন্ত তা রবীন্দ্রনাথের গান। জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ